গেল এপ্রিলে রাজধানীর আগারগাঁওয়ের প্রাণী সম্পদ মেলায় ১৩০০ কেজি ওজনের ব্রাহ্মা জাতের একটি গরু নিয়ে এসে ব্যাপক আলোচনার জন্ম দেয় সাদিক অ্যাগ্রো। গরুটির দাম হাঁকা হয় ১ কোটি টাকা। বলা হয় উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন হওয়ায় এ গরুর দাম এত বেশি। এরপর চলতি মাসে ঈদুল আজহার সময় ১৫ লাখ টাকায় ছাগল বিক্রির ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গবাদি পশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ক্রেতাদের সাথে ভয়াবহ প্রতারণা করে আসছে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার এই কোম্পানিটি। অনেকে বলছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার ইমরান হোসেন মিথ্যার রাজা। সাধারণ মানুষের সাথে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি করলেও তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে খানদানি ছাগল, উচ্চবংশীয় গরু, বংশীয় ছাগল, এই গরুর বাবা দাদা দাদার বাবার পরিচয় আছে, এই ধরনের বক্তব্য দিয়ে প্রতারণা করে আসছে সাদিক অ্যাগ্রো। জাল জালিয়াতির মাধ্যমে কোম্পানিটি দেশের বাইরে থেকে নিয়ে আসছে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু। ২০১৬ সালে প্রাণী সম্পদ অধিদপ্তর এই গরু আমদানি নিষিদ্ধ করে। এরপরও ২০২১ সালের জুলাইয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে আনা ১৮টি ব্রাহ্মা গরু জব্দ করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নথিপত্র জাল করে গরুগুলো আনা হয়েছিল। ঢাকা কাস্টম হাউস গরুগুলো অধিদপ্তরে হস্তান্তর করে। এরপর সেগুলো সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়, কিন্তু কৌশলে নিলামে তুলে সেগুলোকে আবারও কিনে নেয় সাদিক অ্যাগ্রো। গরুগুলো ঈদুল ফিতরের সময়ই জবাই করে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও পরে আর বেচা হয়নি। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা এসব ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটেই আছেন। গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় একটি ছাগল বিক্রি করে তুমুল আলোচনায় জন্ম দেয় সাদিক অ্যাগ্রো। প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন ছাগলটিকে খানদানি ছাগল হিসেবে প্রচার করেন। এই ছাগলের ক্রেতা ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। ছাগল কাণ্ডের পর দুর্নীতি অনিয়মের নানা চালচিত্র উঠে আসতে শুরু করলে মাকে নিয়ে দেশ ছাড়ে ইফাত। এনবিআর ও সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয় তার বাবা প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমানকে। আর অবৈধ সম্পদ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাদিক অ্যাগ্রোর অবস্থান মোহাম্মদপুরের বছিলা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়। স্থানীয়রা বলেন, সাদিক অ্যাগ্রো গড়ে তোলা হয়েছে কিছু জমি ভাড়া নিয়ে, কিছু জমি অবৈধভাবে দখল করে। আর সারা বছর সেখানে হাতে গোনা কয়েকটি গরু থাকে, কিন্তু কোরবানি আগের ১-২ মাস আগে থেকে সেখানে ট্রাক ভর্তি গরু ছাগল আসতে দেখা যায়। সেগুলোকে মোটা তাজা করে চড়া দামে বিক্রি করা হয়। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু প্রতিষ্ঠানটি প্রতারণামূলক প্রচারণা চালিয়ে ক্রেতাদের আগ্রহী করে। সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের দাবি, তারা এবার মোট ৩টি ব্রাহ্মা জাতের গরু বিক্রি করেছেন। এগুলোর মধ্যে ১৪০০ কেজি ওজনের একটি গরু বিক্রি হয়েছে কোটি টাকায়। এর অর্থ প্রতি কেজি মাংসের দাম পড়েছে অন্তত ৭,০০০ টাকা। ক্রেতারা বলছেন এটা অন্যায় এবং ভোক্তাদের সাথে বড় ধরনের প্রতারণা। শুধু গরু নয়, খাসি এবং অন্যান্য গবাদি পশুর বাজারেও নৈরাজ্য ছড়িয়ে প্রতারণা করছে সাদিক অ্যাগ্রো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।